ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবাক হয়ে যাচ্ছ না এত খাবার দেখে? সত্যি অবাক হওয়ার কিছু নেই, এটাই হচ্ছে ক্যান্টিনের সমস্ত রকম খাবার। এরকমভাবেই কিন্তু খাবারগুলো সরঞ্জাম করে রাখা থাকে। আজকে তোমাদেরকে ভাবলাম চলো দেখানো যাক। তো এদিকে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস, ওদিকে কিন্তু কিছু মানে ফ্রাইড আইটেম রয়েছে। এদিকে ছিল কিন্তু ডাল আর সবজি, এদিকে চানা মশলা, মাছ, মাংস, চিলি চিকেন, এইসবই। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, আর সেখানের মধ্যে ছিল কিন্তু ভাত, ডাল, আজকে কিন্তু ফুলকপির তরকারি ছিল, আলু ভাজা ছিল, আর পাঁপড় ভাজা আমাকে ভুল করে দুটো দিয়ে দিয়েছিল, আর স্যালাডের মধ্যে ছিল গাজর, শসা, পেঁয়াজ, যেরকমটা আর কি থাকে। তো এই যে হচ্ছে দিদি, সেই দিদিও কিন্তু আজকে এসেছে। তো দিদিও কিন্তু আমার সাথে খাচ্ছিল। তো দিদি বলছে খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর। আর তারপরে কিন্তু আমিও খেতে বসে গেলাম। তো এই যে দেখো, আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে সকালের দিকে কোনো ব্লগই তোমাদের সাথে করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই ওভারসাইজ কোটটা আমি কিনেছি আমার উইন্টার কালেকশানের, যে বলছিলাম দেখাবো, সেটা তো হয়তো দেখাতে পারিনি। তবে যে যে জিনিসগুলো কিনেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ভেতরে যে টি শার্টটা পরেছি সেটাও কিনেছি, আর ওপরে যে ব্লেজারটা পরে আছি এটা ঠিক ওভারসাইজ কোট বলে, ব্লেজার না। তো এটাও কিন্তু আমি কিনেছি। ভীষণ সুন্দর, ভীষণ সফট, অনেকটাই গরম হয়, আর ভীষণ ভালো কোয়ালিটি। নিজেই কিনেছি, নিজেই বলছি। আর সত্যি কথা বলছি, অনেক দিন ধরে এরকম একটা ওভারসাইজ কোট কেনার আমার খুব ইচ্ছা ছিল, তবে আজকে সম্ভব হয়েছে। তবে এই একটা কিনেছি, তারপরে আসার পরে মনে হচ্ছে যে দুটো কিনলেই বোধহয় ভালো হতো, কারণ অল্টারনেটিভ করে পড়তে পারতাম। একটা তো আর রোজ রোজ পড়ে যাওয়া যায় না, বলো। তো সেই জন্য দেখা যাক, আবার কোনো দিন সময় পেলে টুক করে গিয়ে কিনে নিয়ে চলে আসবো আরও একটা। তো এইদিকে দেখো, আমি কিন্তু এদিকে কফি নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ইচ্ছা হলো যে সন্ধ্যেবেলা যখন বেরিয়েছিলাম তখন অন্য কিছু না খেয়ে কফি খাই। তো সেই জন্য কিন্তু কফিটা আমি নিয়ে নিলাম অল্প করে। আর অল্প বলতে আমার ওই 2 কাপ। তো কফি নিয়েছিলাম 1 কাপ, 1 কাপ নিয়েছিলাম এলাইচ টি। সেই সব নিয়ে বসে পড়লাম। আমি আর এই দিদি কিন্তু একসাথেই, আমরা যখনই বেরোই খেতে একসাথেই বেরোই। লাস্ট কয়েকদিনে সম্ভব হচ্ছিল না, আবার কিছুটা অন্যরকম কাজের দরুন হচ্ছে সম্ভব। তো দুজনে মিলে একসাথেই বেরিয়েছিলাম। আর তখন বাজছিল প্রায় 4:45 মতো। তখন আমরা বেরিয়ে এই যে খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর আমাদেরকে সবাই একেবারে দেখছিল, সবথেকে বেশি আজকে আমাকে দেখছিল যারা ইন্টারভিউ দিতে এসেছিলো। জানো, যখন আমি বেরিয়ে আসছিলাম সামনে থেকে ক্যান্টিনের দিকে, তখন কিন্তু ওদের চোখ যদি দেখো শুধু আমার দিকেই ছিল। অন্যান্য দিন কিন্তু আমি ইন্টারভিউয়ারদের দিকে এমনি তাকাই, ইন্টারভিউয়ার না, ইন্টারভিউয়ের দিকে, ইন্টারভিউই যারা আসে তাদের দিকে আমি এমনি তাকাই, দেখি কে কীরকম এসেছে। তবে আজকে পার্টিকুলার একটা দিন যেদিন আমি কারোর দিকে তাকাইনি, আসলে নিজেরই লজ্জা লাগছিলো। আর এই যে ঘড়িটা দেখো কেমন লাগছে, আর ওদিকে দেখো কচ্ছপের আংটিটা নিয়েছি, ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু জানিও। এরপরেই কিন্তু শাটল ধরে নিলাম, আর শাটল ধরে বাড়ি এলাম। আমার তো এখন 10 to 7 চলছে শিফটিং, তো সেই জন্য একটু লেটই হয় বাড়ি আসতে। তবে তারপরে কিন্তু 8টার পর থেকে কিন্তু রাস্তা থেকে গাড়ি ঘোড়ার ভিড়টা একটু হলেও কমে। এই যে আমাদের এখানে করুণাময়ী মন্দির, সেখানে কিন্তু ঠাকুর দর্শনটা ভাবলাম তোমাদের আজকে করিয়েই দিই। আমি এখানে বসে কিন্তু সম্পূর্ণ নিজের চোখে ঠাকুরটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। এরপরে আর কি শাটেল চড়তে চড়তে বাড়ি এলাম। ভিডিওটা রইলো এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যত ছোটোই ব্লগ না হোক না কেন, প্রতিদিন আমি যাওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো আর পাশে থেকো। আর আমার ওভারসাইজ কোডটা কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই, সি ইউ সুন, দেখা হবে অন্য একটি ব্লগে।